আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, পার্টস অফ স্পিচ। আমরা যখন একটা পাকা বাড়ি তৈরি করি, সেখানে ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি ব্যবহার করি। তেমনি একটা সেন্টেন্স যখন প্রস্তুত করি আমরা, তখন বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি। এই ওয়ার্ডগুলোর এক একটির এক এক রকম কাজ। এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এই পার্টস অফ স্পিচ নামক বাড়িতে 8টা ছেলে থাকতো। কটা ছেলে? 8টা ছেলে। তাদের সব থেকে বড় ছেলের নাম ছিল নাউন। কি নাম ছিল? নাউন। এই নাউনের কাজ ছিল সবার নাম বলে দেওয়া। কলকাতা, দিল্লি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম এরকম করে কি করে সবার নাম বলে দেয়। আর দ্বিতীয় ছেলের নাম ছিল প্রোনাউন। যখন বড় ভাই নাউন বাড়িতে উপস্থিত থাকতো না, তখন সে তার সমস্ত কাজ করে দিত। যেমন, মিস্টার সৌগত ইজ আওয়ার ইংলিশ টিচার, আই রেসপেক্ট হিম ভেরি মাচ। বোঝা গেল? আই, আমি, ইউ, তুমি, ওই, আমরা, হি থেকেও সে, সি থেকেও সে, দে থেকে তাহারা। আর তার তৃতীয় ছেলের নাম ছিল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কাজ ছিল বড় ভাই নাউন প্রোনাউনের দোষগুণ বর্ণনা করা। যেমন, মেহবুব ইজ ভেরি গুড বয়, হি ইজ ব্যাড, এগুলো। আর তার চতুর্থ ছেলের নাম ছিল ভার্ব। এই ভার্বের কাজ ছিল বড় ভাই নাউন প্রোনাউন কি করছে, কোথায় কি করছে, কখন করতেছে, এগুলো বর্ণনা করা। যেমন, করিম ইজ ইটিং, করিম খাচ্ছে। ইউ আর ডুইং, তুমি করছো। দে আর কামিং, তারা আসছে। এইগুলো বর্ণনা করা হচ্ছে ভার্বের কাজ। তারপরে আছে তার পঞ্চম ছেলের নাম অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ ছিল বড় ভাই নাউন প্রোনাউন ও ভার্ব কোন অ্যাকশনে কাজ করছে সেগুলো বর্ণনা করা। সে দ্রুত করতেছে না আস্তে আস্তে করতেছে। যেমন, হি ইজ কামিং স্লোলি, সে আস্তে আস্তে আসতেছে। হি রান কুইকলি, সে দ্রুত দৌড়াচ্ছে। এগুলো বর্ণনা করা ছিল অ্যাডভার্বের কাজ। তার ষষ্ঠ ছেলের নাম ছিল প্রিপোজিশন। ষষ্ঠ ছেলের নাম ছিল কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ কি ছিল? প্রিপোজিশনের কাজ ছিল নাউন প্রোনাউন দুই ভাইয়ের মধ্যে সম্বন্ধ যাতে মজবুত হয়, তাদের বন্ধন যেন মজবুত হয়, সেইগুলো করা। যেমন, আই অ্যাম আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে। ফয়সাল ইজ বিহাইন্ড দ্য ওয়াল, ফয়সাল দেওয়ালের পিছনে। এগুলো বর্ণনা করা ছিল প্রিপোজিশনের কাজ। এই বাড়ির সপ্তম ছেলের নাম ছিল কনজাংশন। এর কাজ ছিল সালিশি করা। নাউন প্রোনাউন দুই ভাইয়ের মধ্যে যদি গ্যাঞ্জাম লেগে যেত, বিভেদ সৃষ্টি হতো, তাহলে কনজাংশন এসে তাদের মধ্যে জোড়া লাগিয়ে দিত। যেমন, উই আর পোর বাট অনেস্ট, আমরা গরিব কিন্তু সৎ। এই দুইটা সেন্টেন্সের মধ্যে জোড়া লাগাই দিত এই কনজাংশন। আর তার অষ্টম ছেলের নাম ছিল ইন্টারজেকশন। এই অষ্টম ছেলের কাজ ছিল আবেগী। সে কখনো কখনো দুঃখ প্রকাশ করতো, সে কখনো কখনো আনন্দ প্রকাশ করতো। যেমন, হুররে, উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। অ্যালাস, আই অ্যাম ইল, আমি অসুস্থ। তারপরে কি আছে যে, ও শিট আই অ্যাম নট গোয়িং, আমি যাচ্ছি না। এই সমস্ত ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করি, তখন সেটা হয় ইন্টারজেকশন। আজকের পার্টস অফ স্পিচ। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।